দেশকে অবহেলা করার ফল কি হতে পারে দেখিয়ে দিল পাকিস্তান। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা দাপিয়ে বেড়াচ্ছে বাজারে। অল্প সময়ে বেশি টাকা আয় করতে ক্রিকেটাররা ব্যস্ত। দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে প্রতিনিধিত্ব করার হালকা টান থাকলেও উঠতি ক্রিকেটারদের কাছে আগ্রহের অস্তিত্ব হারাচ্ছে লাল বলের ক্রিকেট। সম্প্রতি এরকমই ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে। ভারতের ঈশান কিষান যেমন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চাননি, তেমন পাকিস্তানের হ্যারিস রৌফও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চাননি। রৌফ আবার দেশের হয়ে খেলতে না চাইলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে গিয়েছিলেন। তাতে জাতীয় দলের প্রতি পাক জোড়ে বোলারের দায়বদ্ধতা নিয়ে উঠেছিল প্রশ্ন। হ্যারিস রৌফের আচরণ ভালোভাবে নেননি পিসিবি কর্তারা। শাস্তি হিসাবে হ্যারিস রৌফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করল পিসিবি। 2023 সালের 1 ডিসেম্বর থেকে চুক্তি বাতিল হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে আগামী 30 জুন পর্যন্ত অন্যান্য দেশের টি-20 লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে না তাকে। দেশের হয়ে টেস্ট সিরিজ খেলতে না চাওয়ায় কোনো যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারেননি হ্যারিস রৌফ। কারণ পাকিস্তান অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ চলার সময় বিগ ব্যাশ লিগ খেলতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের নির্দেশের পরেও রঞ্জি খেলছেন না ঈশান কিষান। এমন অবাধ্য ক্রিকেটারকে কেমন শাস্তি দেওয়া উচিত তা দেখিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, অবাধ্য হ্যারিস রৌফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে। রাহুল দ্রাবিড় জয় শাহের হুঁশিয়ারি শোনার পরেও হেলদোল নেই ঈশান কিষানের। রঞ্জি ট্রফিতে খেলতে নামলেন না তিনি। তবে ঈশানের পরবর্তী পদক্ষেপ আভাস পাওয়া গেল। রঞ্জি ট্রফিতে না খেললেও অন্য একটি প্রতিযোগিতায় নামতে চলেছেন তিনি। তা দেখে অনেকেরই মনে হচ্ছে লাল বলের ক্রিকেটে পাত্তা না দিয়েই আইপিএলকেই প্রাধান্য দিচ্ছেন ভারতের এই উইকেট কিপার। এক বর্ষিয়ান বোর্ডকর্তা ঈশানকে বলেছিলেন রঞ্জি ট্রফি খেলতে। ঈশান তাকে সাফ জানিয়ে দেন নিজের খেলার কিছু টেকনিক্যাল দিক শুধরে নিতে ব্যস্ত তিনি। এখনই লাল বলের ক্রিকেটে খেলার জন্য তৈরি নন। এবার জানা গিয়েছে ডিওয়াই পাটিল টি-20 প্রতিযোগিতায় খেলার জন্য তৈরি হচ্ছেন তিনি। ডিওয়াই পাটিল টি-20 হলো একটি অফিস প্রতিযোগিতা। বিভিন্ন অফিস দলগুলি এই প্রতিযোগিতায় খেলতে নামে। তেমনি ঈশান কিষান নামবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দলের হয়ে। সেখানেই চাকরি করেন তিনি। ঈশানের এই পদক্ষেপে অনেকেরই মনে হচ্ছে তিনি আদপে টেস্ট খেলাকে গুরুত্বই দিচ্ছেন না। আপাতত আইপিএল এর প্রস্তুতি সারছেন, তারপরে টি-20 বিশ্বকাপের দলেও থাকতে চাইছেন। যদিও ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ঈশানকে দলে ফিরতে হলে কোনো ধরনের ক্রিকেট খেলে ফিরতে হবে। একই সুর ছিল বোর্ড সচিব জয় শাহের গলায়, কিন্তু তাদের সেই কথা ঈশানের কানেই ঢোকেনি। ঝাড়খণ্ডের হয়ে শেষ ম্যাচেও খেলতে নামেননি তিনি।